নমস্কার বন্ধুরা, কণা বিশ্বাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পটল আলু দিয়ে মেয়ের জন্য শোল মাছ, দুটো শোল মাছের মাথা আর একটা শোল মাছ দিয়ে রান্না করে দিলাম। মেয়েটাও আমাদের সাথে সাথে অনেক কষ্ট হয় ওর, তাই মাঝে মধ্যে একটু মাছ রান্না করে দিই আমি। আলাদা কড়াই চামচ আছে ওর জন্য। মাছগুলো আমি সুন্দর করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে ভেজে নিয়েছি। আর 3-4টা পেঁয়াজ নিয়ে নিলাম। শুধু পেঁয়াজ আর সামান্য একটু মশলা, জিরে ধুয়ে দিয়েই পটলটা রান্না করে কিন্তু অনেক মজার হয়। আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন। কড়াইতে তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপরে আলু আর পটলটা দেখুন দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় ধরে আস্তে আস্তে সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। যতটা ভাজা হবে ততটা কিন্তু মজার হবে। এখন দিয়ে দিলাম একটু জিরে আর দিব সামান্য একটু শুকনো মরিচ। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সামান্য জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি গরম জল দিয়ে দিলাম। খুব অল্প সময়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। যেমন দেখাই আমি কিন্তু রান্নায়ও তেমনই হয়। দেখুন সব মশলা দিয়ে আমার রান্নাটা চলছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়েই আর দিব সামান্য একটু গরম মশলা, যাতে করে গরম মশলার ঘ্রাণটা আমার মেয়ের এত পছন্দ, তাই গরম মশলার কারণেই খেয়ে উঠবে তরকারিটা। দেখুন এভাবে রান্না করে দিয়েছি। প্রথম দিন দেখি ওর জন্য এক বাটি রেখেছিলাম, আরেক বাটি আমি ফ্রিজে তুলে রেখেছি। প্রথম দিন সেই একবারেইও তরকারিটা খেয়ে নিয়েছে। আপনারা এভাবে একবার খেয়ে দেখলে ভালোই লাগবে। সবজিটাও খাওয়া, পটলটা তো খেয়েছে, তাই আমার কোনো কষ্ট নেই। পটল শুধু আলু খেতে চায়, পটলটাও আজকে মিশিয়ে দিয়েছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।